জয় শ্রী মহাকাল। শ্রীরামকৃষ্ণের কথামৃতের ইতিবৃত্ত আমরা আলোচনা করছি। এখানে আমরা দ্বিতীয় ভাগে আসছি। প্রথম ভাগে আমরা ক্ষুদ্রভাবে আলোচনা করলাম। শ্রীম কথামৃত গ্রন্থে শ্রীরামকৃষ্ণের অবদান। শ্রীরামকৃষ্ণের জীবন সত্যে প্রতিষ্ঠিত, সুতরাং তার প্রতিটি কথাই সত্য। তিনি বলতেন যে মা জগদম্বা তার মুখ দিয়ে একটি কথাও মিথ্যা বলার নেই। সর্বজ্ঞ ঠাকুর জানতেন যে শ্রীম তার বাণী লিপিবদ্ধ করছে। এই সময় সময় ঠাকুর তাই শ্রীমৎ ধারণা ও রেকর্ড সংশোধন করে দিতেন। 9ই নভেম্বর 1884 সালে ঠাকুর ও শ্রীমর কথোপকথন থেকে জানা যায় ঠাকুর কীভাবে শ্রীমর রেকর্ডকে নির্ভুল করার চেষ্টা করেছেন। কথোপকথনটি এইরূপ: শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আজ সব কেমন কথা হয়েছে মণি? আজ্ঞা, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আকবর বাদশাহ কেমন কথা হলো মণি? আজ্ঞা, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি মণি? ফকির আকবর বাদশাহর সঙ্গে দেখা করতে এসেছিল। আকবর শাহ তখন নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল। তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে যাবার উপক্রম করলে। পরে আকবর তাকে জিজ্ঞাসা করলেন, কেন এমন করছো? তো সে তখন ভিক্ষুকটি বলিল, যদি ভিক্ষা করতে হয় তো ভিখারির কাছে কেন করব? শ্রীরামকৃষ্ণ, আর কি কি কথা হয়েছিল মণি? সঞ্চয়ের খুব কথা হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি কি হলো মণি? চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়। সঞ্চয়ের কথা স্মৃতিতে কেমন বলেছিলেন? সঞ্চয়ের কথা খুব হলো। কি কি হলো না, কি কথা? মণি বললেন, যে তার উপর সব নির্ভর করে তার ভার তিনি লন। নাবালকের যেমন আছি সব ভার নয়। আর একটি কথা শুনেছিলেন যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিজে নিতে পারে না, তাকে কেউ খেতে বসিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ, না, ও হলো না। বাপ ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। মণি, আর আজ আপনি 3 রকম সাধুর কথা বলেছিলেন। উত্তম সাধু, সে বসে খেতে পায়। আপনি ছোকরা সাধুটির কথা বললেন। মেয়েটির স্তন দেখে বলেছিল বুকে ফোড়া হয়েছে কেন। আরও সব চমৎকার চমৎকার কথা বললেন। সব শেষের কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি কি কথা মণি? সেই পম্পার কাকের কথা। রাম নাম অহর্নিশ জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে, কিন্তু সে খেতে পারছে না। আর সেই সাধুর পুঁথির কথা, তাতে কেবল ওম রাম একটি লেখা আছে। আর হনুমান রামকে যা বললেন। শ্রীরামকৃষ্ণ, কি বললেন মণি? সীতাকে দেখে এলুম, শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সব অর্পণ করেছে। আর চাতকের কথা, ফটিক জল বয়ে আর কিছু খাবে না। আর জ্ঞানযোগ আর ভক্তিযোগের কথা। শ্রীরামকৃষ্ণ, কি মণি? যতক্ষণ কুম্ভক জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে। যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান। শ্রীরামকৃষ্ণ, না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক কুম্ভ যায় না। আমি যাবার নয়, হাজার বিচার করো ও যাবে না। মণি খানিকক্ষণ চুপ করিয়া রইলেন। আবার বলিতেছেন, কালী ঘরে ঈশান মুখুজ্জের সঙ্গে কথা হয়েছিল। বড় ভাগ্য, তখন সেখানে ছিলাম এবং তাকে শুনতে পেয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, কি কি কথা বলো দেখি মণি? সেই বলেছিলেন কর্মকাণ্ড আদিকাণ্ড। শম্ভু মল্লিককে বলেছিলেন, যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? আর একটি কথা হয়েছিল, যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না। কেশব সেনকে সেই কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কি মণি? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্নাবান্না বাড়ির কাজ করেন। চুষি ফেলে ছেলে যখন মা বলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান। আর একটি কথা সেদিন হয়েছিল, লক্ষণ জিজ্ঞাসা করেছিল, ভগবান কোথা কোথা দর্শন হতে পারে? রাম অনেক কথা বলে তারপর বললে, ভাই, যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায় প্রেমে মাতোয়ারা, সেইখানেই জানবে আমি অর্থাৎ ভগবান আছেন। শ্রীরামকৃষ্ণ, আহা আহা। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রইলেন। মণি, ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললে সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে। কর্তব্যকর্ম কমাবার দিকে ঝোঁক। বলছিল লঙ্কায় রাবণ মল, বেহুলা কেঁদে আকুল হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি শুনিয়া উচ্চহাস্য করিলেন। মণি অতি বিনীতভাবে, আচ্ছা, কর্তব্যকর্ম হাঙ্গামা কমানো তো ভালো। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তবে সম্মুখে কেউ পড়লে, সে এক সাধু, সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের একটু সেবা করা উচিত।
মণি। আর সেদিন ঈশান মুখুজ্জেকে খোসামুদের কথা বেশ বললেন। মোড়ার উপর যখন যেমন শকুনি পড়ে, ও কথা আপনি পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন। না না, উলোর বামন দাসকে বলেছিলাম, শ্রীরামকৃষ্ণ বলিলেন। কখনো কখনো শ্রীরামকৃষ্ণ শ্রীমৎ ধারণা শক্তি যাচাই করতে কোনো কোনো বিশিষ্ট শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে বলতেন, 3 আগস্ট 1884 শ্রীরামকৃষ্ণ খাঁটি ও মেকি বৈরাগ্য সম্বন্ধে আলোচনা করেন। শ্রীম গৃহীভক্ত, সুতরাং তার পক্ষে সব ত্যাগ করা সম্ভব নয়, তাই তাকে মনে মনে ত্যাগ করতে বলেছিলেন। মণি, এইরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। শ্রীরামকৃষ্ণ, আহা, তা হবে বই কি, কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে। মণি, আজ্ঞা, কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, কিন্তু হয়তো তুমি সংসারই চেয়েছিলে। কৃষ্ণ শ্রীমতীর হৃদয়ে ছিলেন, কিন্তু ইচ্ছে হলো তার মানুষরূপী লীলা দেখার। এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়, আর মন থেকে ত্যাগ হলেই হলো। মণি উত্তরে বলিলেন, সে যাহার বাইরে ত্যাগ করতে পারে না, উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ, মনে ত্যাগ বাহিরে ত্যাগ। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কহিতেছেন, শ্রীরামকৃষ্ণ, বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে? মণি, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, বৈরাগ্য মানে বলো দেখি কি? মণি উত্তরে বলিলেন, বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ঠিক বলেছ, সংসারে টাকার দরকার বটে, কিন্তু ওগুলোর জন্য অত ভেবো না। যদৃচ্ছা লাভ এই ভালো, সঞ্চয়ের জন্য অত ভেবো না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না। যত্র আয় তত্র ব্যয়। একদিক থেকে টাকা আসে, একদিক থেকে খরচ হয়ে যায়, এর নাম যদৃচ্ছা লাভ। গীতায় আছে। শ্রীরামকৃষ্ণের কথামৃতের জন্মকথা সম্পর্কে আমরা ভাবি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে শ্রীম মুগ্ধ ও উৎসুক সাধু ও ভক্তদের কথামৃতের জন্মকথা বলেছেন। অবতার পার্শ্বদের ও নিরাভিমান এই প্রিয় শিষ্যটির মনে গুরু রামকৃষ্ণের ধ্যান ও মুখ তার কথা সর্বদা বর্ষিত হতো। লোকে জগৎ ভুলে এই ঋষি শ্রীমর কথা শুনত। একবার ঠাকুর আমাকে বলেছিলেন, তোমায় মায়ের একটু কাজ করতে হবে। ভাগবত পণ্ডিতকে তিনি একটি পাস দিয়ে রেখে দেন, তা না হলে ভাগবতকে শোনাবে। রেখে দেন লোকশিক্ষার জন্য। মা সেই জন্যই সংসারে রেখেছেন। ঈশ্বরের কাজ কতটা বুঝতে পারি। আমার ডায়েরি লেখার অভ্যাস আগে থেকেই ঠাকুর করিয়ে নিলেন। হেয়ার স্কুলে 3rd ক্লাস মানে 8ম শ্রেণীতে যখন পড়ি 1867 খ্রিস্টাব্দে, তখন থেকেই ডায়েরি লিখছি ক্রমাগত। দৈনন্দিন কি করলাম, কোথায় গেলাম, এইসব। আর 1882 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির শেষে ঠাকুরের দর্শন হলো, তখনও এই অভ্যাসটা থেকেই গেল। অতীত জীবনটা দেখলে বোঝা যায় সবই তিনি করাচ্ছেন। যাকে দিয়ে যা করাবার পূর্বে থেকেই সব ঠিক করে রাখেন এবং তাই করান। অনেকেই তো ছিলেন, কিন্তু আমার দ্বারাই ডায়েরি লেখালেন, তবে তো এই বই শ্রীরামকৃষ্ণ কথামৃত বের হলো। 15 বছর শিক্ষানবিশ খাটতে হয়েছিল। ওতে কত উপকার হতো, মেমোরি শার্প, স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতো, লেখবার কৌশল বাড়ত। 6-7 ঘন্টা, এমনকি সারা দিন ঘটনা পর পর রাত্রিতে মনে পড়তো, এমনতর করেছিলেন ঠাকুর। গানগুলিরও একে একে প্রথম পদ মনে রাখতে চেষ্টা করতাম। সংসারের কাজে ব্যস্ত থাকায় আমি ইচ্ছামতো তার কাছে যেতে পারতুম না, তাই দক্ষিণেশ্বরে যা পেয়েছি তার উপর সংসারের চাপ পড়ে পাছে সব গুলিয়ে যায়, তাই ভয়ে আমি ওর কোথাও ভাবরাশি লিখে রেখে পুনর্বার যাবার আগে পর্যন্ত ওইসব পড়তুম ও মনে মনে আলোচনা করতুম। এইভাবেই নিজের মঙ্গলের জন্য প্রথমে লিখতে আরম্ভ করি, যাতে তার উপদেশ আরও ভালো করে জীবনে পরিণত করতে পারি। আমি ঠাকুরের কথামৃত স্মৃতিতে গ্রহণ করে আনতাম এবং বাড়িতে এসে ডায়েরিতে তার সংক্ষিপ্ত নোটগুলি লিখে রাখতাম। কখনো সারা রাত জেগে, অনেক সময় একদিনের কথা নোটে 7 দিন ধরে স্মৃতি থেকে বের করে করে লিখতাম। ডায়েরির নোট থেকে পুস্তকাকারে বহু পরে রামকৃষ্ণ কথামৃত লিখিত হয়। তাঁর একটি কথার জন্য আমি চাতক পাখির মতো চেয়ে থাকতাম। একটি কথার সেন্স আমি 1000 বারেরও বেশি ধ্যান করেছি। কাজেই বহু পূর্বে অনুষ্ঠিত তার লীলা কথা আমার চোখের সামনে ঠাকুরের কৃপায় জীবন্ত হয়ে ভাসত, যেন এইমাত্র দেখে এলাম। কাজেই এইভাবেই বলা যেতে পারে যে ঠাকুরের উপস্থিতিতেই লেখা হয়েছে। অনেক সময় ঘটনার বিবৃতিতে মন প্রসন্ন হতো না,
তখনই ঠাকুরের ধ্যানে নিমগ্ন হতাম। তখন সঠিক চিত্রটি মনশ্চক্ষুর সামনে উজ্জ্বল ও জীবন্তভাবে প্রকাশিত হতো। কাজেই লৌকিক জগতের সময় অত বড় ধ্যান ব্যবধান থাকলেও আমার চিন্তার জগতে সেটি সদ্য অনুষ্ঠিত বলে প্রতিভাত হতো। আমরা যা দিয়েছি তা অন্যের নিকট থেকে সংগ্রহ করা নয়, সব নিজ কানে ঠাকুরের মুখ থেকে শোনা, নিজ চোখে দেখা। একজন শ্রীমকে কথামৃতের পুনরুক্তি বাদ দিতে বলায় তিনি বলেছিলেন, পুনরুক্তি ছাড়বার জো আছে? একটা কথায় হয়তো 5 জায়গায় বলেছেন, ছেড়ে দিলে কথাটা লিঙ্ক চলে যায়। আর একই কথা 5 জনকে বলেছেন 5 জায়গায়, তাতে কার উপর কীরকম অ্যাক্ট কাজ করেছে তা বোঝা যায়। বঙ্কিমকে যা বলেছেন অনেককেই তা বলেছেন। বিবেকানন্দের সঙ্গে যেসব কথা হয়েছে অন্যদের সঙ্গেও তাই কথা হয়েছে। ফিল্ড উজ্জ্বলতা বাড়ায় কিনা ডায়মন্ডের, সেটির জন্য যেমন ডায়মন্ডের সৌন্দর্য হ্রাস বৃদ্ধিও ঘটে। কাঠের উপর রাখো একরকম দেখাবে, ভেলভেটের উপর রাখলে তার সৌন্দর্য পূর্ণতা লাভ করে। যেমন সূর্যের কিরণ জলের উপর পড়লে একরকম, মাটিতে পড়লে একরকম, কাঁচের উপর পড়লে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তাই পুনরুক্তি ছাড়বার জো নেই। হৃদয় মুখুজ্জে বলেছিলেন, মামা তুমি গোটা কয়েক বাছা বাছা কথা রেখে দাও, সব বলে ফেললে আর বারবার কথা বললে বেশি লোক আসবে না। শুনে ঠাকুর উত্তরে বললেন, তবে রে শালা, আমার কথা আমি 50 বার বলবো, তাতে তোর কি? শ্রীম মটন স্কুলে কথামৃতের পাঠ্য ছিল উপরে 4 ক্লাসের 4 ভাগ। বই বেচার ফিকিরে স্কুলে পাঠ্য করা হয়েছে। কখনো কখনো এই সমালোচনা শুনে শ্রীম প্রশান্ত চিত্তে উত্তর করলেন, এই পড়ার ফলে ছেলেরা বুঝবে যখন সংসারে ঢুকবে। ঠাকুর বলতেন, সংসার জ্বলন্ত অনল। আমরাও তাও ভালোভাবে বুঝেছি। সংসারে প্রবেশ করে যখন দুঃখ কষ্টের পেছনে দিশেহারা হবে, তখন তার অমৃতময় কথা মায়ের মতো বাঁচিয়ে রাখবে। এর একটা কথাও যদি মনে থাকে, উহাই তখন সংসার সমুদ্রে ভেলার ন্যায় শান্তির সীমানায় পৌঁছাইয়া দেবে। শ্রীমর শরীর অসুস্থ থাকা সত্ত্বেও একদিন রাত্রি 1টায় হেরিকেনের আলোয় তিনি কথামৃতের 5ম ভাগে প্রুফ দেখেছিলেন। এক ভক্তের দ্বারা সশস্ত্রভাবে তিরস্কৃত হয়ে উত্তর দিলেন, এই বই পড়ে লোকের শান্তি হচ্ছে, ঠাকুরের অমৃতময় কথা, শরীর তো যাবেই, তাঁর কথায় যদি লোকের শান্তি হয় তাহলে এভাবে যাওয়াই উত্তম। আমরা সংসারে রয়েছি, এর কি জ্বালা কি দুঃখ হাড়ে হাড়ে বুঝেছি, সে জ্বালা ভুলেছি তার কথামৃতে। বইটি তাড়াতাড়ি বের হলে ভালো হয়, তাই এ কাজ। শ্রীরামকৃষ্ণের কথামৃতের ভাষা লৌকিক ভাষায় শিক্ষা দেওয়ার ফলে বুদ্ধ ও খ্রিস্টের বাণী খুব দ্রুত প্রসার লাভ করেছিল। বুদ্ধ পালি ভাষায় আর খ্রিস্ট অ্যারামাইক ভাষায় শিক্ষা দেন তার ভাবের বাহক হিসাবে। জগতের মহান আচার্যরা গল্প, নীতিগর্ভ রূপ কাহিনীকে দ্বারা লোকশিক্ষা দিয়েছেন, যা সত্যই ফলপ্রদ। প্রচলিত স্কুলের শিক্ষাহীন ব্যক্তিরাও এইসব মহাপুরুষদের শিক্ষা বুঝতে পারে। ললিত বিস্তারের 10ম অধ্যায়ে রাজকুমার সিদ্ধার্থ কীভাবে বিশ্বামিত্রের কাছ থেকে শিক্ষা লাভ করেন তার বর্ণনা আছে। সিদ্ধার্থ মানে বুদ্ধ 64 লিপি অর্থাৎ আঞ্চলিক ভাষা জানতেন, যেমন অঙ্গলিপি, বঙ্গলিপি, মগধ লিপি, শকরি লিপি, দ্রাবিড় লিপি, চীন লিপি, ব্রহ্মাবলী লিপি ইত্যাদি। তিনি সংস্কৃতে বেদ অধ্যয়নও করেছিলেন। হেলি বাইবেল হ্যান্ডবুকে উল্লেখ আছে, যিশুর কোনো কোনো ভাষায় লোকেদের সঙ্গে কথা বলেছিলেন। তখনকার দিনে সাধারণত ইহুদিরা অ্যারামাইক ভাষায় কথা বলতো। যিশু এই ভাষায় শিক্ষা দিয়েছিলেন। প্রাচীন বাইবেল শাস্ত্রের ভাষা হিব্রু, তিনি তাও শিখেছিলেন। তিনি গ্রিক ভাষা জানতেন, যা ছিল ইহুদি ছাড়া অন্যান্যদের দেশীয়দের সাধারণ ভাষা। যিশু হিব্রু ও গ্রিক ভাষায় লিখতে ওল্ড ট্রান্সলেটমেন্ট প্রাচীন বাইবেল সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন। ক্রুশে বিদ্ধ হওয়ার পূর্বে যিশু রোমান শাসনকর্তা পাইলটদের সঙ্গে কথা বলেছিলেন। এতে অনুমিত হয় তিনি ল্যাটিন ভাষাও জানতেন। বুদ্ধ খ্রিস্টের মতো ঠাকুরের লৌকিক ভাষা শিক্ষা দিয়েছেন। তার মাতৃভাষা ছিল বাংলা, কিন্তু কতগুলি ইংরেজি শব্দ তিনি বহুবার ব্যবহার করতেন, যেমন ফ্রেন্ড, রিফাইন, লাইক, সোসাইটি, আন্ডার, ট্যাক্স, চেক, থ্যাংক ইউ ইত্যাদি।
যদিও তিনি স্কুলের পুঁথিগত বিদ্যা লাভ করেননি, তিনি বাংলা লিখতে ও পড়তে পারতেন। একবার তিনি মজা করে বললেন, নরেন্দ্র আমাকে যে অশিক্ষিত মনে করে, আমার কিন্তু অক্ষর জ্ঞান আছে। রামকৃষ্ণ তাঁর গুরু তোতাপুরী ও পশ্চিম ভারতীয় সাধুদের সঙ্গে হিন্দি ভাষায় কথা বলেছেন। তিনি তার জ্যেষ্ঠ ভাইয়ের টোলে একটু সংস্কৃত পড়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি, কিন্তু নিজে সংস্কৃত কথা কইতে পারি না। শ্রীম কথামৃতে ঠাকুরের কথা প্রায় হুবহু ধরে রাখার ফলে আমরা তার কথার সৌন্দর্য মাধুর্য দেখতে পাই। শ্রীরামকৃষ্ণের ভাষা আলোচনার পূর্বে আমাদের চলতি ও মাতৃভাষা সাধু ভাষার পার্থক্য জানা দরকার। শিশুরা স্বতঃস্ফূর্তভাবে মাতৃভাষা শেখে মা, বন্ধু, বাবা ও আত্মীয় স্বজনদের কাছ থেকে, কিন্তু তারা শিক্ষিতদের ভাষা শেখে স্কুলের শিক্ষকদের বিভিন্ন গ্রন্থের মাধ্যমে। শৈশবে রামকৃষ্ণের স্থানীয় ভাষা ছিল বাংলা, কিন্তু তিনি কখনো স্কুলে গিয়ে শিক্ষিত মহলের বই পড়ে ভাষা শেখেননি। সুতরাং আমরা যখন কথামৃত পড়ি তখন আমরা শ্রীরামকৃষ্ণের বিশুদ্ধ বাংলা ভাষা শুনি। সুতরাং তার ভাষা ছিল সরল ও মিষ্ট, তার শব্দগুলি ছিল পরিষ্কার ও মনোগ্রাহী, তার উপমাগুলি ছিল যথাযথ ও সুন্দর, তার বর্ণনা কবিত্বপূর্ণ ও স্পষ্ট, তার ভাব গভীর ও তাৎপর্যপূর্ণ, তার বাচনভঙ্গি মৌলিক ও আকর্ষণীয়, তার অঙ্গভঙ্গি ও ব্যঙ্গের উদ্দেশ্যে অনুকরণ ছিল কৌতুকপূর্ণ ও চিত্ত বিনোদনকারী। শ্রীরামকৃষ্ণ তাঁর উচ্চ আধ্যাত্মিক শিক্ষাগুলি ছোট সরল বাক্যের মাধ্যমে বলতেন, যাতে সেগুলি শ্রোতাদের অন্তরে পৌঁছায়। তখনকার দিনে ভারতের শ্রেষ্ঠ পণ্ডিতরা মুগ্ধ হয়ে এই অশিক্ষিত মন্দিরের পূজারীর কথা দীর্ঘক্ষণ বসে শুনতেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের ভাষা বইয়ের ভাষা নয়, তা মাতৃভাষার সঙ্গে মেশানো দৈবী ভাষা, ডিভাইন ল্যাঙ্গুয়েজ। তিনি বলতেন, মা জগদম্বা এই মুখ দিয়ে কথা কন। 28 মার্চ 1875 ইন্ডিয়ান মিররে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে প্রকাশিত হলো। একজন হিন্দু সাধু, আমরা সম্প্রতি একজন খাঁটি হিন্দু ভক্তের সঙ্গে দেখা করেছি, যার ভাবের গভীরতা, সরলতা ও অন্তর্দৃষ্টি আমাদের মুগ্ধ করেছে। তাঁর কথা প্রসঙ্গের প্রচুর রূপক উপমা ব্যবহার করেন, যার অধিকাংশ সঙ্গত ও সুন্দর। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর 19 আগস্ট 1886 সালে ইন্ডিয়ান মিররে প্রকাশিত হয়। শ্রীরামকৃষ্ণ একজন নিরক্ষর ব্যক্তি ছিলেন, কিন্তু উপস্থিত বুদ্ধি প্রখর ও পর্যবেক্ষণ শক্তি ছিল তীক্ষ্ণ। তিনি তার ভাব প্রকাশ করতেন এমন সাবলীল সহজ ভাষায় যে ধর্ম ও দর্শনের জটিল বিষয়গুলি সাধারণ মানুষ অনায়াসে বুঝতে পারত। তাঁর শিশুসুলভ সরলতা ও স্পষ্টবাদিতা, তার গভীর আধ্যাত্মিক অনুরাগ ও নিরাভিমানতা, তার সদয় ও সহানুভূতিপূর্ণ ব্যবহার এবং নম্র ও আত্মগোপনকারী আচরণ সকলের চিত্ত জয় করত। তার মধুর কণ্ঠের সঙ্গীত যে শুনেছে সেই মজেছে। ফুল ফুটলে ভ্রমর আপনিই আসে। 23 এপ্রিল 1896 স্বামীজি নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন হলে মদীয় আচার্যদেবের বক্তৃতায় বলেন, সহস্র সহস্র ব্যক্তি এই অপূর্ব মানুষটিকে দেখিতে এবং সরল গ্রাম্য ভাষায় উহার উপদেশ শুনিতে আসিতে লাগিল। তাহার প্রত্যেকটি কথার একটা শক্তি মাখানো থাকিত, প্রত্যেক কথায় হৃদয়ের তমরাশি দূর করাইয়া দিত। কথায় কিছু নাই, ভাষাতেও কিছু নাই। যে ব্যক্তি সে কথা বলিতেছেন তাহার সত্তা, তিনি যাহা বলেন তাহাতে জড়াইয়া থাকে, তাই কথার এত জোর। আমরা সকলে সময়ে সময়ে ইয়া অনুভব করি। আমরা খুব বড় বড় বক্তৃতা শুনিয়া থাকি, অনেক সুযুক্তিপূর্ণ প্রসঙ্গও শুনিয়া থাকি, তারপর বাড়ি গিয়া সব ভুলিয়া যায়। আবার অন্য সময় হয়তো অতি সরল ভাষায় 2-4টি কথা শুনিলাম, সেগুলি আমাদের প্রাণে এমন লাগিল যে সারা জীবনের জন্য সেই কথাগুলি আমাদের হৃদয়ে গাঁথিয়া গেল, আমাদের অঙ্গীভূত হইয়া গেল, স্থায়ী ফল প্রসব করিল। যে ব্যক্তি নিজের কথাগুলিতে নিজ সত্তা নিজ জীবনে প্রদান করিতে পারেন, তাহারই কথায় ফল হয়, কিন্তু তাহার মহাশক্তি সম্পন্ন হওয়া আবশ্যক। সর্বপ্রকার শিক্ষার অর্থই আদান প্রদান। আচার্য দিবেন, শিষ্য গ্রহণ করিবেন, কিন্তু আচার্যের কিছু দিবার বস্তু থাকা চাই, আবার শিষ্যরও গ্রহণ করিবার জন্য প্রস্তুত হওয়া চাই। একথা সত্য যে শ্রীরামকৃষ্ণের পুঁথিগত বিদ্যা শেখেননি, কিন্তু তার কথাই ছিল শাস্ত্র।
যা সদা সত্যে প্রতিষ্ঠিত। স্বামীজি বেলুড় মঠে নিয়মাবলীতে উল্লেখ করেছেন, বেদাদি শাস্ত্র এতদিন অন্ধকারে লুপ্ত ছিল, শ্রীরামকৃষ্ণ প্রদীপ উহাকে পুনঃপ্রকাশিত করিল। আমেরিকায় থাকাকালে স্বামীজি ভক্তদের কাছে বাহ্য পূজার বক্তৃতায় বলেন, আমি সারা জীবন যার পদতলে বসে শিক্ষা লাভ করেছি, যার কয়েকটি মাত্র ভাব শিক্ষা দিতে চেষ্টা করেছি, তিনি কোনো ক্রমে নিজের নাম লিখতে পারতেন। আমি সারা পৃথিবী পরিভ্রমণ করেছি, কিন্তু সারা জীবনে তার মতো একজনকেও দেখলাম না। তার সম্বন্ধে ভাবলে নিজেকে নির্বোধ বলে মনে হয়, কেননা আমি বই পড়তে চাই, অথচ তিনি কোনোদিনই বই পড়েননি। অন্যের উচ্ছিষ্ট তিনি কখনো গ্রহণ করতে চাইতেন না, অর্থাৎ অন্যের চিন্তাধারাকে কোনোদিনই নকল করবার চেষ্টা করেননি। এই কারণে তিনি নিজেই নিজের বই ছিলেন। ধর্ম দর্শন সম্বন্ধে ঠাকুরের বিশাল জ্ঞান লক্ষ্য করে কোনো শিষ্য তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কিভাবে এই গভীর ও বিস্তৃত জ্ঞান রাশি লাভ করিয়াছেন। এর উত্তরে ঠাকুর বলেন, আমি বই পড়িনি, কিন্তু পণ্ডিত ব্যক্তিদের কথা মুখে খুব শুনেছি। আমি তাদের জ্ঞান থেকে মালা গেঁথে নিজের গলায় পরেছি এবং মায়ের চরণে সেই মালা অর্ঘ্যরূপে নিবেদন করেছি। 2 জানুয়ারি 1884 শ্রীরামকৃষ্ণ শ্রীমকে বলেন, ও দেশে ধান মেপে, অর্থাৎ যেই রাস ফুরোয় অমনি একজন রাস ঠেলে দেয়। মা জ্ঞানের রাস ঠেলে দেন। মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম, মা, বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও, তন্ত্র পুরাণে কি আছে আমায় জানিয়ে দাও। তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন। শ্রীমৎ সত্যই ভাগ্যবান, কারণ তিনি শ্রীরামকৃষ্ণের দৈবী ভাষা কথামৃতের পাতায় ধরে রাখার সুযোগ পেয়েছিলেন। তিনি ঠাকুরের অপূর্ব ভাষা শব্দান্তরে বা নিজের ভাষায় দূষিত করেননি। নিপুণ শিল্পীর মতো শ্রীম ঠাকুরের দৈবী শব্দরত্নগুলি কথামৃতের পাতায় সযত্নে রক্ষা করেছেন। ডায়েরিতে ঠাকুরের কথাগুলির উপর ধ্যান করে তিনি বিভিন্ন ব্যক্তি ও ভক্তদের সঙ্গে ঠাকুরের কথোপকথন সৃষ্টি করেছেন। শ্রীমৎ ডায়েরির কথাগুলির পৃষ্ঠা আমরা দেখার সৌভাগ্য হয়েছিল। এর ফলে আমার ধারণা হয়েছে যে ভগবত কৃপা ছাড়া কেউ ঠাকুরের ওই দৈবী কথোপকথন কীভাবে লিপিবদ্ধ করতে সমর্থ নয়। শ্রীমৎ জোর দিয়ে বলতেন, ঠাকুরের প্রতিটি কথাই মন্ত্র। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, ঠাকুরের কথা চিন্তা করে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। এখানে ঠাকুরের কতগুলি অমূল্য উপদেশ শ্রীমৎ সংগৃহীত কথামৃত থেকে উদ্ধৃত করছি। মানব জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর লাভ। কামিনী কাঞ্চনী মায়া, সত্য কথা কলির তপস্যা। ভাগবত ভক্ত ভগবান তিনে এক। আমি মোলে ঘুচিবে জঞ্জাল, আমি যন্ত্র তুমি যন্ত্রী। নাহাং নাহাং তুহু তুহু, যত মত তত পথ। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছে তাই করো। ভক্ত হবি তো বোকা হবি কেন? ঈশ্বর কল্পতরু, ব্রহ্ম আর শক্তি অভেদ। বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। গীতার সার ত্যাগী ত্যাগী। বিষয়াসক্ত মন যেন ভিজে দেশলায়। নিরাকারও সত্য আবার সাকারও সত্য। যেমন ভাব তেমন লাভ। ধ্যান করবে মনে বনে আর কোণে। ডুব দাও, সচিদানন্দই গুরু। ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তিনিই সব হয়েছেন, তবে মানুষেই তিনি বেশি প্রকাশ। ঈশ্বরের রীতি করাটা হীন বুদ্ধি। মন মুখ এক করাই ধর্ম। ভাবের ঘরে চুরি করো না। এই কথাগুলি দিয়েই আমরা শ্রীরামকৃষ্ণের লীলা কথামৃতের আলোচনা প্রসঙ্গ চলছে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের অনুবাদ প্রসঙ্গে আসি। শ্রীরামকৃষ্ণ শ্রীম কথামৃতের প্রথম খসড়া বাংলায় লিখে শ্রী শ্রীমাকে পড়ে শুনিয়েছিলেন 1888 সালে। 4 দিনের বিবরণ বিস্তারিতভাবে ডায়েরিতে লেখেন এবং তা শোনান। আগ্রহী পাঠকরা ওই পুস্তিকাকে খুশি না করে কথামৃতের সম্পূর্ণ পুস্তিকাকারে দাবি করেন। ফলেই 5ম খণ্ড একসাথে প্রকাশিত হয়। শ্রীম দারুণ পরিশ্রম করে ডায়েরি থেকে প্রথমে বাংলায় বিস্তৃতভাবে লিখে ইংরেজিতে অনুবাদ করতে শুরু করেন। 1907 সালে শ্রীম ব্রহ্মবাদিনীতে 4 অধ্যায়ের সঙ্গে আরও 10 অধ্যায় যোগ করে দ্য গসপাল অফ শ্রী রামকৃষ্ণ প্রকাশ করেন।
গসপেলের এই প্রথম ভাগ মাদ্রাজের ব্রহ্মবাদিনী অফিস থেকে বেরোলো। এর পৃষ্ঠা সংখ্যা ছিল 386। 1912 সালে স্বামী ত্রিগুণাতীতানন্দ গসপেলের এই প্রথম সংস্করণ সান ফ্রান্সিসকোতে বেদান্ত সোসাইটিতে ছাপান। গসপেলের প্রথম সংস্করণে ভাষা ছিল প্রাচীন বাইবেলের ভাষার অনুরূপ। দ্বিতীয় সংস্করণে শ্রীম ওই ভাষার পরিবর্তন করে আধুনিক ইংরেজি ভাষাতে লেখেন। এই সংস্করণটি 1911 সালে মাদ্রাজের রামকৃষ্ণ মঠ থেকে ছাপানো হয়। তারপরও আরও কয়েকটি সংস্করণ ছাপানো হয়। 1942 সালে স্বামী নিখিলানন্দ কর্তৃক বাংলা কথামৃতের 5 খণ্ডের সম্পূর্ণ অনুবাদ দ্য গোস্পাল অফ শ্রী রামকৃষ্ণ নামে বের হয়। 1978 সালে মাদ্রাজ মঠে শ্রীমর প্রথম খণ্ডের অনুবাদ দ্য গোস্পাল অফ শ্রী রামকৃষ্ণ পুনরায় প্রকাশ হয়। 1907 সালে স্বামী অবেদানন্দ নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটি থেকে গসপেলের অন্য একটি অনুবাদ বের করেন। শ্রীম অবেদানন্দকে তার ইংরেজি অনুবাদে এডিট করতে বলেছিলেন, কিন্তু তিনি তার বাংলা কথামৃত থেকেও খানিকটা অনুবাদ করেন এবং নিজের স্মৃতিকথাও জুড়ে দেন। অবেদানন্দ দ্য গোস্পাল অফ শ্রী রামকৃষ্ণ 1939 সালে দ্য মেমোরিজ অব রামকৃষ্ণ নামে রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে প্রকাশিত হয়। বস্টনের প্রেস থেকে 1947 সালে দ্য গোস্পাল আবার ছাপা হয়। 1922 সালে মাদ্রাজ মঠে বাংলা কথামৃতের দ্বিতীয় ভাগ ইংরেজিতে অনুবাদ করে ছাপায় শ্রীম বিনা অনুমতিতে। এটি ধারাবাহিক বেদান্ত কেশরীতে ছাপা হয়েছিল। শ্রীম সেই অনুবাদটি অনুমোদন না করে মঠাধ্যক্ষ স্বামী শিবানন্দকে তা না ছাপাতে অনুরোধ করেন। বেদান্ত কেশরী ছাপা বন্ধ করে, কিন্তু মাদ্রাজ মঠ দ্বিতীয় ভাগ একজন পাশ্চাত্যবাসীর দ্বারা এডিট করিয়ে 1928 সালে ছাপায়। শ্রীম অনুমোদন না থাকায় এই প্রকাশনটি পরে বাজার থেকে তুলে নেওয়া হয়। এই সময় শ্রীমর মানসিক অবস্থা কিছুটা আভাস তার নিজের মুখের কথায় আমরা কিছুটা পেয়েছি। কথামৃতের অনুবাদ প্রসঙ্গে শ্রীম বলেছেন, অনুবাদ তো 3rd ক্লাসের ছেলেরা করতে পারে, করলেই তো হলো না। ভাবটা যাতে থাকে সেটা দেখতে হবে। ভাব ছেড়ে ভাষায় অনুবাদ করা উচিত না। বেদান্ত কেশরীতে 2 বার বের করেছিল অনুবাদ। ওদের উচিত ছিল আমাদের সাথে কনসাল্ট করা। বোঝে না তো ওরা কীরকম হলে লোকে পড়তে চায়। আমরা তাই শিবানন্দ স্বামীকে চিঠি দিলুম। উনি আবার ওই চিঠি ওখানে ফরওয়ার্ড করেছিলেন। কাগজে তার বের করে নাই, কিন্তু ভেতরে ভেতরে ছাপিয়ে দিলে। শিক্ষক একটা আইন আছে, লেখক 10 বছরের মধ্যে অনুবাদ না করলে অপরে করতে পারে। শ্রীম না, আইনের কথা নয়, খুব আপনা আপনি ভেতরের কিনা, তাই ওই রকম করেছে, কিন্তু তারা বোঝে না যে কীরকম করা উচিত। এই বলিয়া দ্বিতীয় ভাগ খুলিয়া তাহার কয়েকটা দোষ দেখাইলেন। এই বইখানা গসপেল প্রথম ভাগে সান ফ্রান্সিসকোতে ছাপানো হয়েছিল। ত্রিগুণাতীত বার করেছিল। এটা সম্পূর্ণ অনুবাদ আমরা করেছি। মা শক্তি দিয়াছেন তাই, আবার শক্তি দিলে বাকিগুলিও হবে। আমরা বরাবর ওই করছি, ভাবটাও দিতে চেষ্টা করছি। যেমন শুনেছিলাম ঠাকুরের কথা বলবার সময় একটা ভাব প্রকাশ করতেন, জীবন্ত ভাব। ভাবটার প্রাধান্য দেওয়া উচিত, শব্দ ভাষা তার অনেক পরে। ঠাকুরের কথার বিকৃত রূপ প্রকাশ করলে বা অনুবাদ করলে শ্রীম খুব যন্ত্রণা বোধ করতেন। শ্রীম অনুমতি না নিয়ে স্বামী অব্যক্তানন্দ পাটনা আশ্রম থেকে কথামৃতে অন্যান্য ভাগ ইংরেজিতে মর্নিং স্টারে ছাপতে শুরু করেন। অব্যক্তানন্দ শ্রীমর খুবই স্নেহভাজন ছিলেন। এই অনুবাদও শ্রীমর অনুমোদন করেননি। তিনি কলকাতা থেকে 17 মে 1930 সালে অব্যক্তানন্দকে লেখেন, প্রিয় অব্যক্ত বাবাজি, আপনাদের সকলে আমার প্রীতি ও নমস্কার জানায়। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে মর্নিং স্টারে শ্রীরাম কথামৃত অনুবাদটি আমার পছন্দসই নয়। প্রত্যক্ষ দ্রষ্টা হিসেবে আমি স্বভাবতই চাই যে অনুবাদের মধ্যে ভাবটি যেন বজায় থাকুক। তাছাড়া কোনো একটি সাক্ষাৎকারে বিবরণ টুকরো টুকরো করে তুলে ধরা যেন না হয়। অনুবাদটি আমাদেরই করা উচিত ছিল। আপনি এই কথাটি মৃত্যুর পর করতে পারেন, সেটা কোনো মতে আর সুদূর ভবিষ্যতের ঘটনা নয়। বর্তমানে আমার বয়স 76 আর স্বাস্থ্য আমার একেবারে ভালো নয়। শ্রীরামকৃষ্ণ কথামৃত এইভাবে তুলে ধরে দেখাটা কষ্টকর। ইতি শ্রীম। 1942 সালে স্বামী নিখিলানন্দ বিবেকানন্দ রামকৃষ্ণ সেন্টার নিউ ইয়র্ক থেকে শ্রীমর কথামৃতের 5ম খণ্ড কালানুক্রমে অনুবাদ করে ছাপান।
ভূমিকাতে তিনি লেখেন, আমি যথাসম্ভব আক্ষরিক অনুবাদ করছি এবং পাশ্চাত্যবাসীদের পক্ষে অপ্রয়োজনীয় কতগুলি পৃষ্ঠা বাদ দিয়েছি। নিখিলানন্দ তার গোস্পাল অনুবাদে প্রারম্ভে শ্রীরামকৃষ্ণের এক দীর্ঘ জীবনী লিখেছেন সংক্ষিপ্ত শ্রীরামকৃষ্ণ চরিতামৃতের পরিবর্তে। মোটের উপর নিখিলানন্দের অনুবাদ খুবই সুন্দর ও চমৎকার। এই ইংরেজি অনুবাদ এডিট করেছেন মার্গারেট উড্রো উইলসন, আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসনের মেয়ে, এবং জোসেফ ক্যাম্বেল, বিখ্যাত পণ্ডিত ও প্রাচ্য জ্ঞান বিশারদ। জন ম্যাকিউ, কবি ও পণ্ডিত, কথামৃতের গানগুলিকে সুন্দর ও সুললিত ভাষায় ও ছন্দে ফুটিয়ে তুলেছিলেন। আলডাস হ্যাক্সলি এই বিশাল গ্রন্থের মুখবন্ধ লেখেন, নিখিলানন্দের অনুবাদ সারা পৃথিবীতে শিক্ষিত মহলের দৃষ্টি আকর্ষণ করে। সর্বপল্লী রাধাকৃষ্ণন লিখেছেন, স্বামী নিখিলানন্দ একটি অপূর্ব কাজ করেছেন। তাঁর রামকৃষ্ণ কথামৃতের সহজ পঠনযোগ্য ইংরেজি অনুবাদ পাশ্চাত্যবাসীদের শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন ও সান্নিধ্যভাবে তিনি যে গভীর তথ্য সাধারণ মানুষকে শিক্ষা দিতেন বুঝতে সাহায্য করবে। আমি এই গ্রন্থের বহুল প্রচার কামনা করি। দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ এখন পৃথিবীর বহু ভাষায় অনুমোদিত হয়েছে এবং শ্রীমদ্ বাংলা কথামৃত ভারতে প্রায় সব ভাষায় অনুমোদিত হয়েছে। এখনও আছে শ্রীরামকৃষ্ণ কথামৃতের কিছু তথ্য আমরা আরও তুলে ধরব, যেমন শ্রীমদ্ ডায়েরিতে নোট করতেন, সেই ডায়েরি হারিয়ে যাওয়া এবং তা ফিরে পাওয়ার ঘটনা, এবং মটন স্কুলে শ্রীমর কিছু সাক্ষাৎকার, কথামৃত সম্পর্কে উনি কি বলেছেন সেটাও আমরা জানব, আর কথামৃতের সম্পর্কে আরও কিছু গভীর কথা আপনাদের সামনে তুলে ধরব। শ্রোতারা মন দিয়ে শুনুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম। জয় শ্রী মহাকাল।